আমাদের তহিন ভাই কিন্তু অনেক সুন্দর আলোচনা করতেছিলেন, ইসলামী মূল্যবোধের উপরে জ্ঞানগভী বক্তব্য দিতে চেয়েছিলেন এবং আমি মনে করি তিনি পরিপূর্ণভাবে বক্তব্য দিয়েছেন এবং আপনাদেরকে সতর্ক করেছেন। ওনার যে কনসেপ্ট আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কনসেপ্ট, এই বক্তব্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে মিলে গিয়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, নীলফামারীর ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আলোচনা শুনছেন। আমি শুধুমাত্র ওই কথাটা বলতে চেয়েছিলাম যে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব গ্রহণ করবেন কে? এই পৃথিবী ছেড়ে যে কবরে চলে যাব, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষ মানুষকে ধর্মের নামে অধর্মের বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। কথা বলেন ঠিক না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ সে কবরবাসী শুনতে পায়। আতাহু মালাকানে, ঠিক ওই মুহূর্তে কবরে দুইজন ফেরেশতা নামে ফায়াকুদানিহি, এবং তাকে কবর শোয়া থেকে উঠে বসানো হয়। ফায়াকুলানে, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে? বা আম্মাল মুমিন, যদি ওই কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দায়িত্বহীন কণ্ঠে দিয়ে দিবে, তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে। তখন সে বলবে আমি তো কবরে উত্তর দিয়েছি, আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো? তখন তাকে বলা হবে কাদ আতাকাল্লাহু বিমা আযা মিনাল জান্নাহ, তুমি উত্তর দিয়েছো বলেই ওই জাহান্নামের চিত্রে জায়গাটুকু বদল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওয়াল কাফির, আর যদি কাফির হয়, ফায়ুরাহুমা জামিআন ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, ওই মুনাফিক বলবে আপনারা বলুন এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে না নাই? আর হাত তুলে বলো আছে না নাই? এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে, কাফের আছে, অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, এমন মানুষও আছে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য তাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে কি বলতে। যদি সেই লোকটা মুনাফিক হয়, ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়, সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনতাম, আমি তাই বলতাম। দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি আপনি একটা অশৃঙ্খল কাজ করার নেপথ্যে পিছনে রহস্য উদ্ঘাটন করতে তাকে প্রশ্ন করেন, সেগুলো উত্তর দিতে পারে না। সে বলে আমার হুজুর বলেছে, অমুক তমুক বলেছে, এই কাজটা করার জন্য যাচাই বাছাই করে না। এমন লোক সমাজে আছে না নাই? এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা তারাইতু ওয়া লা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি তেলাওয়াত করলে না কেন? যখন তাকে বলা হবে তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, সেই কোরআন পড়লে না কেন? তোমার কাছে যারা জ্ঞানী ছিল তাদের কাছ থেকে তুমি জানলে না কেন? ওয়া ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, যখন তাকে উত্তর যখন দিতে পারবে না, তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার সবাই জানবে যে তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু দুইটা জাতি এই কান্নার আওয়াজ শুনবে না। গাইলা সাকালাইন আর ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ওই কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন কেন হাদিসটা পড়েছি? অফকোর্স একটা কারণ আছে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর বড় কয়টা?
তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। আমরা যদি ইমানদার হয় আমরা বলবো রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো দীনি আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা বলবো তিনি হলো সেই রাসূল যিনি আমাদের সামনে আল্লাহ সাক্ষী দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সারা জীবন পড়েছি ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কিন্তু আমার সমাজের কিছু মানুষ আমার মতো টুপি পরে, আমার মতো মাইক ধরে, আমার মতো ওয়াজের মাঠে এসে তারা কি আপনাকে শিখাইতে চায়? আমরা সারা জীবন বললাম ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আর তারা ওয়াজের মাঠে যখন উঠে বলে ওয়ামা দীনুকা মানে হলো কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে। দুই নম্বর প্রশ্ন নাকি তোমার দলের নাম কি? তখন আমার তিনবার ভাবতে হবে যে আমি কি শুনলাম, কি দেখেছি, কি শিখেছিলাম, আর এখন তারা কি বলছে। আপনারা বলুন, এখানে কি দলের নাম জিজ্ঞাসা করা হবে না ধর্মের নাম জিজ্ঞাসা করা হবে? আর বড় করে বলেন না। এই জন্য এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই কবর থেকে আমরা কতদিন পরে থাকবো জানি না। একদিন তো আমরা এই কবর থেকে উঠে হাসর ময়দানে উঠবো। এই মাঠটার ভিতরে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে। ওই আমার ভাই একটু কথা আমি ভাইয়ের সাথে এক করে বলে দিয়ে যায়। কিছু লোক আবার বলে হাসর মাঠে নাকি জিজ্ঞাসা করবে তোমার মার্কাটা কি? কি বলেন, কোন আশ্চর্য লাগে কিনা? এখন জামানা এসব করছি আমার বোধগম্য নয়। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। হাসরের ময়দানে এমন একটি কঠিন ময়দান, সেই ময়দানে আমরা উঠবো। সেই ময়দানের মধ্যে আমরা পাপ পুণ্য যে যা করেছি তা নিয়ে উঠবো। মনে রাখবেন, বিচার দিতে হবে একজনের কাছে, একজনের সামনে দিতে হবে। তিনি কে? আল্লাহ হারি বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসর ময়দানে মানুষ একত্রিত হবে এমন একটি মাঠে, যে মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, কাপুর সাতিন নাকি। ওই মাঠটা এমন মাঠ হবে যে মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম খোলা আকাশে, এবার একদম খোলা থাকবে, শুধুমাত্র উপরে থাকবে সূর্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খৎনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবং এই প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটি মাঠ হবে যেই মাঠে মানুষের কাপড় থাকবে না, এমন একটি মাঠ হবে যেই মাঠটা হবে সাদা পোড়া মাটির মাঠ, এমন একটি মাঠ হবে 8 বিঘা উপরে সূর্য থাকবে, এমন একটি মাঠ হবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন একটি মাঠ, এই মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদু আলাইহি সাল্লাম মিন আইয়ানসুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলছেন হে আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে যদিও উলঙ্গ থাকবে, পায়ে যদিও স্যান্ডেল থাকবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে একটু রোদ্র লাগতেছে, অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, অনেকে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, এক চাইতে কোটি গুণ তাপ থাকবে আমাদের মাথার উপরে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বলুন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেবেন, আমরা সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরে প্রস্তুত আছি না নাই? আমরা হিসাব দেব। ভালো কাজ করলে ভালোটাই পাবো, মন্দ কাজ করলে মন্দ প্রতিফলটা আমাদেরকে দেওয়া হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতের নখগুলোকে আল্লাহ বানিয়ে দিবেন তামা দিয়ে। ওই নখ দিয়ে তাদের চামড়াগুলো, চেহারার চামড়াগুলো উঠাবে। শুধুমাত্র তাই নয়, তাদের গালের যে গোশতগুলো আছে, গোশতগুলো হাসরের মাঠে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আল্লাহ, এরা কারা যাদের নিজের গোশতগুলো নিজে কামড়িয়ে খাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ বলেন ও বন্ধু, এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করত। আর বড় করে বলেন ঠিক না রে? আপনারা আমি নিজ ভবনে আসার আগে দোকান পাটে কি আলী তাহিরির বিরুদ্ধে কোন কথা বলছেন?
কিছু লোক আছে না সমালোচনা করে, হ্যাঁ কিছু লোক আছে না সমালোচনা করে। এই সমালোচকদেরকে একটু বলতে চাই, আপনারা যারা এই ইউটিউবের খণ্ডিত অংশ বিকৃত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো, একদিন চলে যাবেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে। কে কি হয়েছে সেটা দেখতে যাবেন না, নিজে কি হতে পেরেছেন সেটা একবার চিন্তা করেন। কথা বলে ঠিক হবে। আমি আবারও নীলফামারীতে বলতে চাই, হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি আমার দলে বুঝে আসেন। এই যে স্বাধীনতার 55 বছরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে বাংলাদেশের অনেকটি রাজনৈতিক দল আছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সুফি যারা সুফি ভিত্তিক, যারা সুন্নিপন্থী মানুষ আছি, এই দেশে আমাদের দ্বারা কোনো সময় দেশের ক্ষতি হয় নাই, কোনো মানুষের জনজীবন অতিষ্ঠ হয় নাই, কোনো বাঞ্ছুর হয় নাই, কোনো অংশগ্নি সংযোগ হয় নাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের পদচারণা নাই। এই দেশ ধন্য হয়েছে। ওই আল্লাহদের কাছে যত থাকবেন আপনার দিলটা তত নরম থাকবে। ওই আল্লাহদের বিরুদ্ধে যারা অবস্থান নেই তারা রুক্ষ হয়, তাদের মনটা শক্ত হয়, তাদের কাছে দেশ নিরাপদ না, তাদের কাছে ধর্ম নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো অফকোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনাদের জায়গা করে দিতে হবে। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা আমাদের সঙ্গে বসুন। আমরা কি বলতে চাই, আমাদের কনসেপ্টটা কি, সেই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করুন। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন আপনাদের এলাকায় একজন আছেন আব্দুল্লাহ নামে একজন, যিনি এই সংসদীয় আসনে তিনি নির্বাচন করবেন, মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন। আপনি খবর নিয়ে দেখবেন এই যে ছেলেটা যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আপনার আদর্শ, আমার তুহিন ভাই যে বক্তব্য রেখেছেন ওই বক্তব্যের সাথে তার আদর্শ মিল আছে। এই জন্য আপনারা যখন মিলেমিশে থাকবেন, দেখবেন এই দুইজনের মাধ্যমে এই দেশে আরো ধর্মটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? রাগ করবেন না, গুসা করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। একদিন আমাদেরকে হিসাব দিতে হবে। আমার নীলফামারীর বাবারা আওয়াজ করে বলুন, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে কে? আরো বড় করে হিসাব গ্রহণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এখানে মনে হয় হাজার হাজার মা বোনরা এসেছেন। আমি যখন দেখি এক শ্রেণী মানুষ ওয়াজের মধ্যে উঠে বলে হাসরের ময়দানে আল্লাহর হাবিব সুপারিশ করব দূরের কথা, নিজের জান নিয়ে নাকি ঠেলাঠেলি। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো যে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অনেকে কবিরা গুনাহগার হয়ে যাবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকার কারণে আমি আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, আর আমার উম্মতদেরকে আল্লাহ পাকের কাছ থেকে শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যুবকদেরকে বলতে চাই, শেষ কালাম, যুবকদেরকে বলতে চাই, যুবক আপনারা কিন্তু অনেক দিকে ধাবিত হয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা থাবা হলো মাদক। একটা থাবা কি? আর বলেন একটা থাবা কি? মাদক। এই মাদক কি চলবে না বন্ধ হবে? আর বলবে বলতে চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। আওয়াজ আসতে হয়েছে, বলুন বন্ধ। এটা আপনার কন্ট্রোলে নেই। এইভাবে টাকায় রুচের মনে হয়েছে আমার জীবনে দেখেন নেই। আমি তাহিরি নিয়ে খবরে তারা আসতে পারি, ইউটিউবে আমি গোপন ঘরে ঘরে তাহিরি আছে না নাই? রান্না করো, বিয়ে করো, বিদেশেও হাঁস দিলি পাওয়া যায়। কথা ঠিক যাবে। এখন বলে বন্ধ। বাবা দেখো, বাবা কি আশ্চর্য। বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি। একটা কথা বলি,
আমার দেশে অনেক মুরব্বী এখন সুদের ওয়াজ করে না। একটু পাঞ্জাব বাড়াই দিল, আমার ভাই তুহিন ভাই বলছিল যে টাকার বিনিময়ে তোমরা এই কোরআনটা বেচছো না, এটা ব্যাখ্যা দিতে চাইছিল, আপনারা তো বুঝেন না কথাটা। আমার কাছে ভালো লাগছিল, আমি তো ভাইয়ের বক্তব্যটা তাল মতো আসতেছে, যেহেতু একটু বাকি রয়ে গেছে, আমি ফিনিশিং দেওয়া যায় যে আমার দেশের কিছু মুরব্বীরা পান্ডেল পাইলে তোমার বাসাই ভালো লাগে না। কথা ঠিক না বেঠে? পান্ডেল পাইলে তোমার বাসা কি করে পান্ডায় ফেলে। এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আমাদের কিসের আলামত? এই জন্য বলুন, আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আপনি তো যেটা বলে যাবেন, আপনি বলেন না কেন? ঘুষ খাওয়া হারাম, কথা বলে ঠিক কি না? এই জন্য এখন বলবেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ভালোবাসা, ন্যায্য কথা, উচিত কথা, হারাম খাওয়া, মিলাদ চলবে, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কে কে নার পক্ষে হাত তুলেন? হাত নামান, হাত নামান। মাজার জিয়ারতের বিপক্ষে কারা হাত তোলেন? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লোক মাজার জিয়ারতের বিপক্ষে, ঠিক না? আপনার নীলফামারী যদি এমন কোন বড় আলেম থাকে, নীলফামারী জমিনে যদি এমন কোন আলেম থাকে, আমার উস্তাদ এখানে বসে আছেন, আমার উস্তাদের সামনে নিয়ে আসবেন। কবর জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, যারা 70-80% নীলফামারীতে হাত তুলে বলেন চলবে না, আপনার বড় হুজুরকে আছে নিয়ে আসেন, মাত্র 5 মিনিট লাগবে না, 1 মিনিটে দলিলে কেটে এই দ্বারা প্রমাণ করে দিয়ে যাবো মাজার আল্লাহর ওলির মাজার জিয়ারত, কবর জিয়ারত, মার কবর জিয়ারত, বাবার কবর জিয়ারত, আল্লাহর ওলির মাজার জিয়ারত, এটা হারাম নয়, এটা বেদাত নয়, এটা হলো সুন্নাত, সুন্নাত, সুন্নাত। হাত তুলুন, দেখে কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা অনেক কিছুই জানেন না। আপনাদের এলাকায় হুজুররা যেমনি বুঝাইছে আপনারা এমনি বুঝছেন। তবে একটা কথা, মাজারে সেজদা দেওয়া যাবে, মাজারের মধ্যে অসামাজিক কাজ করা যাবে, মাজারের মধ্যে নারী পুরুষের যে অবাধ বিচরণ করা যাবে, এবং কোন অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? হারাম না সুন্নাত? এটা কি সুন্নাত? এই কথাটা কি মোল্লার কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানবেন না আপনি মোল্লার কথা মানবেন? এখন আওয়াজ করে বলেন, মাজার জিয়ারত চলবে কি চলবে না? এখন সবাই কন, আমরা কি জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত তোলেন? এই যে সবাই এখন হাত তুলছেন। একতরফা সব বিচার শুনলে বিচার করা যায় না, তৃতীয় পক্ষ লাগে। কথা বলেন ঠিক না বেঠে? বাস, এটাই হলো আমার শেষ কালাম। এবার আসেন, মাদ্রাসা একটা আছে এখানে, আছে না নাই? একটা মাদ্রাসা আছে, এটি কাগজ আমার কাছে আসছেন। আমার সময় কিন্তু খুবই অল্প, এরপরে অল্প সময়ে আমি যে সিস্টেমে আলোচনা করতেছিলাম, এই সময়ের কারণে কিন্তু আমি আবার সুরটা পাল্টাইলাম। এখন আসুন, এবার আসুন তো দেখি, এই মাদ্রাসাটার জন্য একটি মানুষ হাত তুলে বলুন। এই তহিন ভাই, হবে নাকি ইনশাল্লাহ? আমি এই শুনো, এই মাদ্রাসা কর্তৃপক্ষ শুনেন, ইনশাল্লাহ আপনারা বায়তারা দোয়া করবেন, বুঝতে পারছেন? দোয়া করবেন এবং পাশে থাকবেন, এবং আমার মাদ্রাসার দিকে বাইরে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ বাইরে একটু খেয়াল রাখবেন। যারা প্রথম ভাবে মনে হয় কালেকশনটা হয়নি, আপনাদের কাছে গেলে আপনারা একটু দিয়ে দেন, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ভাই আমার, আপনারা কি আমার প্রতি রাগ করেছেন?
আমার মা বন্ধুকে বলছি, নামাজ যেমন ফরজ পর্দাও, নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ। এই জন্য সেই পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সবাই মহব্বতে নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন, ইয়া নবী সালাম। Hello.